হরে কৃষ্ণা। গীতার গুড় রহস্য কথা পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা নিয়মিত এই গীতার গুড় রহস্য পর্ব কীর্তন করছি। আজকেও আমরা গীতার গুড় রহস্য কথা পর্বে আমরা শ্রবণ কীর্তন করব। শ্লোকে 31 থেকে 35 কিভাবে অর্জুন বিলাপ করছে। অর্জুন বলছেন, হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য সুখ ও সুখ ভোগের কামনা, তারা সকলে যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত, তখন আমাদের রাজ্য কি প্রয়োজন, সুখ ভোগ বা জীবন ধারণের কি প্রয়োজন? বলছে যাদের জন্যে এই রাজ্য সুখ, তারাই যখন দেখছি যুদ্ধে উপস্থিত হয়েছে, তখন আর আমাদের নতুন করে সুখ ভোগের কি প্রয়োজন, রাজ্যের কি প্রয়োজন? এবং এইটাকে আমি বিস্তারিত বর্ণনা করেছিলাম কি এই জগতের প্রত্যেকটা মানুষ তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রীতিবিধান অর্থেই তার 24 ঘন্টা অতিবাহিত করে, এবং এই প্রীতিবিধান অর্থে বহু কিছু করে। তারা কোনো রকম সংকোচ করে না। চুরি, চান্ডারি, বদমাইশি, ডাকাতি, বোঝা গেছে, চিটিংবাজি, এগুলো করতে কখনো সংকোচ করে না, দ্বিধা করে না। ইভেন যারা সৎ চরিত্রের মানুষ, তারা পরিবার প্রতিপালন করার জন্য গাধার মতো পরিশ্রম করতেও সংকোচ করে না। তাদের মান সম্মান হানির কোথাও চিন্তা করে না। এটা আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকে আমরা 36 নম্বর শ্লোক, 36 নম্বর আমরা শুনবো কি অর্জুনের হাতটা কমান, হৃদয়টা কিরকম। সচরাচর এই কলিযুগের মানুষের এরকম হৃদয় হয় না। তো অর্জুনের মতো হৃদয় কিভাবে আমরা লাভ করতে পারবো সেটাও বলবো, এবং এই হৃদয়টা খুব প্রয়োজন। তা আসুন আমরা 36 নম্বর শ্লোক আলোচনা করে আজকে আমরা তা শ্রবণ করি। হরে কৃষ্ণ। তো যার কাছে বই আছে আপনারা আমার সঙ্গে সঙ্গে শ্লোক উচ্চারণ করবেন, যার কাছে বই নেই আপনারা শ্রবণ করুন। তো আজকে 36 নম্বর শ্লোক। পাপম এব আশ্রয়েত তস্মান হতা এতন আততায়িনঃ তস্মান্ন অরহা বয়ম হন্তু ধতরাষ্ট্রান সবান্ধবান সজন হি কথম হতা সুখানি সুখীনঃ সাম মাধব। অর্জুন বলছে এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছাদন করবে। তাই বন্ধু বান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, আর তার ফলে আমরা কেমন করেই বা সুখী হব? শেষে কটেক্সন দিচ্ছেন অর্জুন, বলছে আত্মীয় স্বজনদের বধ করে আমাদের কি লাভ হবে, বা তা করে আমরা কি করে সুখ লাভ করব, এইটা আমরা পরে আলোচনা করব। প্রথমে অর্জুন যেটা বলছেন, অর্জুন বলছেন এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছাদন করবে। কোন আততায়ীদের কথা বলা আছে? যে এইরকম আততায়ীদের কথা যদি বধ করা হয় তাহলে আমাদের মহাপাপ আচ্ছাদন করবে, আমাদের মহাপাপ ভোগ করতে হবে। তো আগে আপনি জেনে নেন আততায়ী কাকে বলে। একটা শ্লোক আছে আততায়ীর ব্যাপারে, সেখানে বলা হচ্ছে, বলছেন অগ্নিদ গারশ্চৈব শাস্ত্র পানির ধনাপহম ক্ষেত্রাদ্বার পরহতা চ ষডেতে হত্যা তাইনঃ। বলছে এই আততায়ী কে? এই আততায়ীটা কে? কারা এই আততায়ী? তখন এই আততায়ীদের বর্ণনা করতে গিয়ে শিল প্রভুপাদ বলছেন, তাৎপর্য পড়বেন, শিল প্রভুপাদ বলছেন এইরকম আততায়ীকে, অর্জুন বলছেন যে এরকম আততায়ীকে বধ করলে আমাদের মহাপাপ হবে। আর এখানে শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন কি এইরকম আততায়ীদের হত্যা করলে পাপ হবে না। দুটো বিরূপ কথা কিন্তু, তো মন দিয়ে শ্রবণ করুন, খুব গুরুত্বপূর্ণ। এটা বলছেন
এই আততায়ীরা কারা? যে বিষ প্রয়োগ করে, যে ঘরে আগুন লাগায়, যে মারাত্মক অস্ত্র দিয়ে আক্রমণ করে, যে ধন সম্পদ লুণ্ঠন করে, যে অন্যের জমি দখল করে এবং যে বিবাহিত স্ত্রীকে হরণ করে। এই 6 রকম আততায়ীকে, মানে এই 6 রকম বদমাইশকে, এই 6 রকম পাপিষ্টকে, এই 6 রকম অপরাধীকে, এই 6 রকম দুষ্টুকে যদি প্রাণও মেরে দেওয়া হয়, প্রাণ নিয়ে নেওয়া হয়, তারপরও পাপ লাগে না। এটা শিল প্রভুপাদ তাৎপর্য বলছে। তো এই 6টা কাজে আমরা পেয়েছি কি এই যে পাণ্ডবরা আর কৌরব 2 জন ভাই ভাই ছিল, কিন্তু তারপরও এই 6টা কাজ করেছিলেন। কিন্তু কারা? কৌরব। এই 6টা কাজই করেছিলেন। যখন আপনারা মহাভারত সুন্দর করে শুনবেন বা মহাভারত যখন আপনারা পড়বেন, তখন পাবেন প্রথমে বলছেন বিষ। কেউ যদি বিষ প্রয়োগ করে, তো দেখবেন ছোটোর সময় ভীমসেনকে, আপনারা যখন মহাভারত দেখবেন বা মহাভারত শুনবেন, ছোটোর সময় ভীমসেনকে বিষ দিয়ে মারার প্রয়োগ করেছিলেন, বিষ দিয়ে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু ভীমসেন মরে যায়নি। ভীমসেনের লস নেই, বরঞ্চ লাভ হয়েছে। তিনাকে যখন মেরে গঙ্গাতে ফেলে দেওয়া হয়, তখন তিনি ওই গঙ্গার স্রোত আছে একবারেই নিম্নগামী, অধোগচ্ছন্তি তামসো, যারা তমগুণে মৃত্যুবরণ করে তারা এই অধোলোকে চলে যায়। অতল, বিতল, সুতল, রসাতল, মাহাতল, তলাতল, পাতাল। তো গঙ্গার স্রোত আছে পাতাল অব্দি। তো যখন ভীমকে এই বিষ খাইয়ে দিয়ে গঙ্গাতে ফেলে দেওয়া হয়, তখন ভীম পর্যায়ক্রমে এই নিচের লোকে চলে যাচ্ছে। তখন ভীমকে অনেক সাপেরা, যখন তিনি এই চলে যায়, সাপের লোকে চলে যায়, তখন সে সাপেরা তাকে দংশন করছে, কিন্তু ভীমের কিছুই হচ্ছে না। বিষে বিষ কয়, ভীমের সমস্ত বিষ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এবং সেইখানে যে ওনাদের রাজা, সে ভীমসেনকে বিশেষ আশীর্বাদ দিয়েছিল, কি 10,000 হাতির বল দিয়েছিল, এবং তারপরে ভীম ফিরে এসেছিলেন। এগুলো মহাভারতে আছে। তারপরে বলছেন বিষ পান, বিষ প্রয়োগ করে যে ঘরে আগুন লাগায়। এবং আপনারা শুনবেন কি এই লাক্ষাগৃহে এই পঞ্চপাণ্ডবকে মারার চেষ্টা করেছিলেন, দ্রৌপদী সহ, কিন্তু তারা মরেনি। তারা কৃষ্ণর আশীর্বাদে আর কাকা অক্রূরের বুদ্ধির প্রভাবে তারা ওইখান থেকেও বেঁচে গেছিলেন। তারা পালিয়ে গেছিলেন, মাটিতে গর্ত করে সুড়াং করে তারা অন্য জায়গায় চলে গেছিলেন। তো এই কাজটা কিন্তু কৌরবরা করেছিলেন। তারপরে বলছে মারাত্মক অস্ত্র দিয়ে আক্রমণ করা। এবং আমরা এই যে মহাভারতের কথা বলছি, সত্য, ত্রেতা, দাপরের কথা, এই দাপরে ছিল মারাত্মক অস্ত্র। কলিযুগে আর সেগুলো নেই। মারাত্মক অস্ত্র বলা হচ্ছে কি, নৈনম ছিদ্যন্তি শস্ত্রাণি, ধাতু দিয়ে, বিভিন্ন ধাতু দিয়ে অস্ত্র, মারাত্মক অস্ত্র বানা হয়। নৈনম ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনম দেহ কি পাবক, এবং আগুন দিয়ে মারাত্মক অস্ত্র। নৈনম দেহ কি পাবক ন চৈনম ন ক্লেদন্তপ ন সরস্বতী ন মারুতি, এবং হাওয়া দিয়ে মারাত্মক অস্ত্র বানানো হয়, এবং জল দিয়ে মারাত্মক অস্ত্র বানানো হয়। এইগুলো দিয়ে একটা শরীর থেকে আত্মাকে বার করানোর প্রয়াস করা যেতে পারে, বা আত্মা বেরিয়েও যায় শরীর থেকে এর প্রভাবে। ওই জন্য মারাত্মক অস্ত্র বলা হচ্ছে। 4 নম্বর, যে ধন সম্পদ লুণ্ঠন করে। এবং যুধিষ্ঠির মহারাজ বড় দুর্যোধনের থেকে। যুধিষ্ঠির মহারাজ ছিলেন রাজা, সমস্ত সম্পদের মালিক ছিল যুধিষ্ঠির মহারাজ, কিন্তু তারা অন্যায়ভাবে তাদেরকে এগুলো দেয়নি, ধন সম্পদ লুণ্ঠন করেছেন। এবং বলছেন সমস্ত যে অন্যের জমি দখল করে, এবং উনি যে রাজা, তার সমস্ত জমির তারই ছিল। তখন তিনি শশাগড়া পৃথিবীর মালিক ছিলেন। শশাগড়া পৃথিবীর জমিটা তিনি করে নিয়েছে, হড়পে নিয়েছে, তিনি তার দখলে করে নিয়েছে। এবং সর্বোপরি পর স্ত্রী গমন, তিনি দ্রৌপদীকে চেষ্টা করেছিলেন ভোগ করার জন্য, উপভোগ করার জন্য,
নির্বস্ত্র করার জন্য প্রয়াস করেছিলেন। তো এই যে আততায়ী যাকে বলা হচ্ছে, যাকে মারলে পাপ হয় না, এই সমস্ত কাজেই কিন্তু করেছিলেন এই কৌরবরা। শিল প্রভুপাদের সিদ্ধান্ত অনুযায়ী বলছেন, শিল প্রভুপাদের তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন এদের কি করতে হয়, এদের হত্যা করতে হয়, কিন্তু এদের হত্যা করলে কোনো পাপ হয় না। আর এই সিদ্ধান্তটা কে দিচ্ছে যে এদের হত্যা করলে পাপ হয় না? আমরা তো যাত্রা কথা মানতে পারি না, না? ওই জন্যই বলছে জল খাও ছেনে আর গুরু করে জেনে। এটা খুব ইম্পর্টেন্ট, মাস্ট বি ইম্পর্টেন্ট। এটা বলছে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র এটা শাস্ত্র আছে, সেখানে বর্ণনা দিচ্ছেন এই 6 আততায়ীকে হত্যা করা যেতে পারে। আর আপনারা জানেন কি এটা হচ্ছে আমাদের রাষ্ট্র সংবিধান। এই রাষ্ট্র সংবিধানও আপনারা পাবেন এরকম মানুষদেরকে দণ্ড দেওয়া হয় এই কার্য যারা করেন, তাদেরকে সংশোধন করার জন্য এই দণ্ড দেওয়া হয়। কিন্তু বলছেন অর্থশাস্ত্র থেকেও মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে ধর্মশাস্ত্র। এই জন্য বর্ণনা দিচ্ছে কখনো যদি অর্থশাস্ত্র আর ধর্মশাস্ত্রের দ্বন্দ্ব হয়, তাহলে অর্থশাস্ত্রকে পরিত্যাগ করে ধর্মশাস্ত্রকে গ্রহণ করতে হয়। ধর্মশাস্ত্রের সিদ্ধান্ত কি যদিও তারা আততায়ী, কিন্তু তারপরেও তারা ছিলেন তার আত্মীয়। এই যে অর্জুন বলছেন এইরকম আততায়ীদের হত্যা করা উচিত না। অর্জুন এই কাকে আততায়ী বলছেন? তিনি বলছেন পিতামহ, গুরু, ভাতা, শ্বশুর, মামা, শাল্য, ভাই, এদেরকে কখনো হত্যা করা উচিত। এটা ধর্মশাস্ত্র শিক্ষা। কিন্তু এখন আপনি বিচার করে দেখুন তো, কি ধর্মশাস্ত্রের শিক্ষাটা যথাযথ নাকি অর্থশাস্ত্র শিক্ষাটা যথাযথ? কি হয়েছে যদি ও আপনার সম্পদ হরণ করেছে, তাহলে তাকে কি হত্যা করতে হবে? আপনি দণ্ড দিতে যাবেন? আপনি দণ্ড দিয়ে আপনিও দণ্ড ভোগী হবেন? হত্যা করা উচিত না বলছে। ফল দেনেওয়ালা কে? আমরা মনে করছি আমরা চুরি করছি, আমাদের কেউ দেখছে না। আমরা চিটিং করছি, আমাদের কেউ দেখছে না। আমরা বদমাইশি করছি, আমাদের কেউ দেখছে না। কেন? আমরা সকলের চোখের আড়ালে আছি, বা আমাদের কেউ যখন দেখেও নিচ্ছে, বা আমাদের কেউ এই অপরাধ জেনেও যাচ্ছে, আমরা ঘুষ দিয়ে পার পেয়ে যাচ্ছি আমরা মনে করছি। কিন্তু বিচার, শাস্ত্রের বিচার বা ভগবানের আইন খুব কড়া। কিন্তু ভগবান হচ্ছেন এই ফলদাতা, বা তাই তিনি বলছেন ফলদাতা হয়ে ঊর্ধ্বে গচ্ছন্তি সত্যস্ত মধ্যে তিষ্ঠতি রাজস জঘন্য জ্ঞান বিতৃষ্ণস্য অধো গচ্ছন্তি তামস। তিনি ফলদাতা। আমরা মনে করছি আমাদের কেউ দেখছে, আমাদের কে ফল দেবে কে? কিন্তু মাথায় রাখবেন পাপ বাপকেও ছাড়ে না। সো বি কেয়ারফুল। তাই সযত্নে থাকুন, এবং পাপ কোনটা পুণ্য কোনটা অবশ্যই জেনে যান। আর এই পাপ পুণ্যর বিচার কোনো সাধারণ মানুষ দিতে পারবে না। তাই পাপ পুণ্যর বিচার যদি পেতে চান, নিজের জীবনটাকে সতর্কভাবে হাঁটাতে চান, পরিবারকে সুষ্ঠুভাবে রাখতে চান, হঠাৎ করে আপনি পুরো পরিবারের দায়িত্ব নিয়ে আছেন, হঠাৎ করে দেখলেন আপনার কি হলো, বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনি বিকলাঙ্গ হয়ে গেলেন, আপনার সংসার তখন বড় রকমের চাপে পড়ে যাবে। আপনি সহ্যকে একটা দেখবেন এগুলো, এটা আপনার কর্মফল। হঠাৎ করে দেখবেন মানুষ পাগল হয়ে যায়, এগুলো আপনার কর্মফল। এখনো সুযোগ আছে, কি পাপ কোনটা পুণ্য সেটা সাধারণ মানুষ জানে না। তাই বলে আমি চুরি করে জীবিকা নির্বাহ করছি, কেন? আমি যদি বিবাহ করেছি আমার চুরি করাই বৃত্তি, তাই এটাই আমার জন্য ধর্ম, আমি গৃহস্থ ধর্ম পালন করছি। ওই জন্যে মনে মনে ভেবে না নিয়ে, যিনি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে বানিয়েছেন, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে চালাচ্ছেন, তিনি সিদ্ধান্ত দিয়েছেন, তিনি আমাদের জন্য একটা ম্যানুয়াল দিয়েছেন, সেটা যে গীতা ভাগবত। তাই গীতা ভাগবত পড়ুন,
গীতা ভাগবতে কি পাপ কি পুণ্য তার বর্ণনা দিয়ে আছে। কেন আপনি মন গড়া চিন্তা করবেন? আপনার ছেলে, আপনি ভাবুন না, আপনার চোখের সামনে যদি আপনার ছেলে বিষটাকে অমৃত মনে করে পান করলেন, তখন আপনি কি বলবেন? মনে মনে তো করছে উনি, আপনি কি বলবেন? ঠিক আছে বাবা খেয়ে নাও, তখন তো তার হাত ধরে আটকে দেবেন। এবার মনে হবে উনি বিষটা খেতে যখন যাবে আপনার এই প্রাণ উড়ে গেছে। আপনার ছেলে যখন আপনার সামনে বসে বসে মদ খাবে, আপনি কি বলবেন? উনি আমার মন করছে, আমি মদ খাচ্ছি, এটা আমার জন্য ভালো। আপনি মেনে নেবেন তো? এটা আপনার বুক মেনে নেবে তো? তখন তো অনেক প্রতিবাদ করবেন, অনেক আটকাবেন। ওই জন্যে মন গড়া কিছু করবেন না। মনের কাজ হচ্ছে বলবো, এখনই একটা কাজকে ভালো বলে দেয়, আবার এখনই খারাপ বলে দেয়। তাই মনের নাসাদি ধাবত বহি, মনের দ্বারা পরিচালিত হলে ধাবত বহি আধো গচ্ছন্তি তামস, নরকে পতিত হতে হবে, নিম্ন লোকে যেতে হবে, নিম্ন জনিতে যেতে হবে। তাই বুদ্ধিমান হও। ঊর্ধ্বে গচ্ছন্তি সত্যস্য, সত্যগুণ বিচার দিয়েছে, সত্যগুণ আমাদের পরিষ্কার দেখিয়ে দেয়। তাই গীতা ভাগবত পড়ুন, গীতা ভাগবতে পুরো বর্ণনা করা আছে কি তোমার জন্য ভালো, কি তোমার জন্য খারাপ। এখনো সুবর্ণ সুযোগ আছে, করবে না। তাই বলছেন কি আপনি মনে করছেন কি আপনাকে পাপের ফল ভোগ করতে হবে না, আমাকে কেউ দেখছে না? কিন্তু না, পাপ বাপকে ছাড়ে। একটা গল্পের মাধ্যমে শুনুন, এই শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। এক সময় এক পাড়ায় খুব চুরি হচ্ছিল। তা পাড়ার লোকেরা এটা মীমাংসা করে কি যেহেতু পাড়ায় চুরি হচ্ছে, এটা একটা উৎপাত, সকলেই ভালো করে ঘুমাতেও পারছে না মানুষরা, তো আমরা এক কাজ করি, আমরা দুটো পাহারাদারি রাখি, সিকিউরিটি গার্ড, এবং তাদেরকে কিছু একটা বেতন দিয়ে দেওয়া হোক। তো পাড়ার লোকের একটা মিটিং করে মীমাংসা করে একটা নির্ণয় নেকে, ঠিক আছে একজনকে রাখেন, তাকে 5,000 টাকা বেতন দেবে মাসে। তো সবাই মিলে একটা অ্যাডজাস্ট করে তাকে দিয়ে দেওয়া হবে, জাস্ট যথারীতি একটা সিকিউরিটি গার্ড রেখে দেওয়া হয়। এরকম করে সুন্দর করে দিন অতিবাহিত হয়, আর পাড়াতে কোনো চুরি চান্ডারি হয় না। পাড়াতে আর চুরি চান্ডারি হয় না, সুষ্ঠু সবলভাবে সেই পাড়ার লোকেরা ঘুমাচ্ছিল, সুষ্ঠু সবলভাবে জীবনযাপন করছিলেন। একদিন হঠাৎ সেই সিকিউরিটির মনে লোভ জন্মালো। তিনি কি করলেন, একটা সোনারির দোকানে ঢুকে সেই সমস্ত সম্পদ চুরি করে তিনি পালিয়ে যাচ্ছেন। পাশের বাড়ির একজন দেখে তিনি তাকে আটকায়, কিন্তু তুমি কি করছো? আমরা অনেক বিশ্বাস করে তোমাকে এই দায়িত্ব দিয়েছিলাম, আর তুমি আমাদের সঙ্গে এভাবে চিটিং করছো। তখন দুজনের মধ্যে কথাবার্তা না। তখন সে সিকিউরিটি বলে কি, দেখ বেটা, একদম বেশি চিৎকার করবি না, বুদ্ধিমান হো, যা আছে দুজন হাফ হাফ ভাগ করলে। পাশের বাড়ি বলছে কি না, আমি এরকম অপরাধযুক্ত কাজ করতে চাই না। আর উনি এবার বলে, দেখ এখনো সময় আছে, বিচার করলে এই সম্পদ নিয়ে যা, হাফ হাফ ভাগ কর, সুন্দর স্ত্রী পুত্র পরিবার পরিজন প্রতিপালন করে আনন্দে থাক। সে পাশের বাড়ি মানবে না, তখন সমস্ত জিনিস তাকে ধরিয়ে দিয়ে তিনি হুইসেল বাজিয়ে দেয়, চোর 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 বলে। পাড়া সব লোক বেরিয়ে আসে এবং সেই তাকে চোরকে ধরে। এবং সে চোর বারবার বললেই কি হবে, সিকিউরিটি গার্ড তো সে। তখন যথারীতি তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়, তারপর পর্যায়ক্রমে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হয়, এবং তাদের একদিন বিচার হয় কোর্টে। কোর্টে তাদেরকে যাওয়া হয়, ওই কোর্টে তাদেরকে জজ সাহেব বিচার করে আলোচনা চলছিল। জজ সাহেব জিজ্ঞাসা করছেন, সমস্ত তো প্রমাণ দিয়ে দিয়েছে না তিনি চোর, সিকিউরিটি গার্ড ডাইরেক্ট বলে দিয়েছে। তারপরে একটা ওকে সুযোগ দেওয়া, লোকে জিজ্ঞাসা করলো কি তুমি কি কিছু বলবে? পাশের বাড়ি যিনি ছিলেন, যাকে চোর বলে বানানো হয়েছে, উনি চোর না। তো উনি বলছে, জজ সাহেব আমি এটাই বলবো কি আমি অপরাধী না, ইনি হচ্ছে অপরাধী, ইনি আমাকে এইভাবে ফাঁসি দিয়েছে। তো জজ সাহেব বললো ঠিক আছে যাও, এই আলোচনা এইখানে স্থগতি করা হলো, আবার এই আলোচনা অন্য কোনো দিন হবে। জজ সাহেব ঘরে বসে চিন্তা করতে শুরু করলেন কি আমার মনে হচ্ছে এই লোকটা সত্যি কথা বলছে, একটু বুদ্ধি খাটানো যায়। তো জজ সাহেব বললেন, দুজনকে বললেন ওই পাশের গ্রামে একজন মারা গেছে, তোমরা দুজন যাও সেই মরাটা নিয়ে আসবে।
ঠিক আছে, যথারীতি তার দুজন গেছেন, দেশে মরা নিয়ে আসছে। যাকে চোর বানানো হয়েছে তিনি সামনে ধরেছেন, আর যিনি ছিলেন সিকিউরিটি তিনি পেছনে। দুজন নিয়ে আসছে, আবার তাদের রাস্তায় দুজনে বার্তালাপ। কি দেখে পেছন থেকে সিকিউরিটি বলছে, বেটা দেখেছিস তো, বলেছিলাম তখন। কি দুজন ভাগ করলে সংসার প্রতিপালন করে সুন্দরভাবে, আমার কথা মানলিস না, এখন বুঝ মজা। তোমার স্বামীর জন্য বলছে কি, আমি অন্যায় না করেও শাস্তি পাচ্ছি, ভগবান দেখারা যে ভগবান দেখবে, কিন্তু তোমার প্রতি আমরা এত বিশ্বাস করে একটা তোমাকে দায়িত্ব দিলাম আর তুমি এরকম বিশ্বাসঘাতী, আমরা জানতাম না। পেছন দিকে আবার উনি বলছেন, আরে আমি বিশ্বাসঘাতী হলো কি হবে, দেখ আমার কি হয়েছে, কিছুই নেই, শব্দ তোর জ্বালা, তুই তো জ্বালাই পড়েছিস। হ্যাঁ, যথারীতি তাদের এরকম করে তাদের গন্তব্যস্থলে তারা পৌঁছে যায়। এবং যে এরকম যথারীতি একটা সময় দিয়েছিল, আবার পরবর্তী দিনে যে আপনার আলোচনা হবে, আবার তাদেরকে ডাকা হয়, আলোচনা করে। এবং তাদের যখন কথাবার্তা হয় আবার বলে, তখন জজ সাহেব বলে, কি হয় বেটা, ওই যে তোমরা সেদিনকে মরাটা আনতে গেছিলে, জানো ওই মরাটা কে? ওটা আমি। তো আমি সমস্ত কিছুই বুঝতে পেরেছি, কি ইনি দোষী নাও, দোষী হচ্ছ তুমি, তোমাকে দণ্ড দেওয়া হবে। তাকে এখন জেলে পুরে দেওয়া হয়, আর তাকে রাখা হয় নর্মাল করে। তখন যখন ওই যেখানে বিচার করা হয় আদালতে, সেখানে সবাই চলে যায়, তখন উনি ওনার অফিসে জজ সাহেব ওই ব্যক্তিটাকে তার অফিসে ডেকে নিয়ে আসে, কি তুমি আমার অফিসে আসো, তোমার সাথে পার্সোনালি কথা আছে। এবং যথারীতি তার দুজন অফিসে গিয়ে বসে। জজ সাহেবের মনে একটা খটকা চিন্তা, এখনই আমি একে ফাঁসি দণ্ড দিতাম, কিন্তু দৈবকে আমি কোনোভাবে জানতে পারলাম ইনি অপরাধ দিল, তারপরে আমি কত বড় ঘোর অপরাধ করতে যাচ্ছিলাম। আমার মনে হচ্ছে এর জীবনে কোনো একটা ঘটনা আছে। ওকে বলছেন, আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ জজ সাহেব, আপনি যথারীতি বলুন, কোনো অসুবিধা নেই, কিন্তু মনে রাখো তোমাকে একদম সত্যি কথা বলতে হবে, কোনোভাবে তুমি লুকাবেন না। বলছো, তোমার জীবনে কি কোনো ক্রাইম হয়েছে? তুমি কি কখনো কাউকে হত্যা করেছো, খুন করেছো? তখন তিনি একটু মাথা চুলকিয়ে, জজ সাহেব আমাকে ক্ষমা করবেন, হ্যাঁ আমার জীবনে হয়েছে। বলে, কি কি হয়েছে আপনার জীবনে? তখন তিনি বলছে, অ্যাকচুয়ালি জজ সাহেব আমি একজন ছিলাম চাকরিজীবী লোক। যথারীতি আমি আমার চাকরিজীবী, আমার সংসার ছিল, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমি ভালোভাবেই সংসার প্রতিপালন করছিলাম। কিন্তু দৈবক্রমে একদিন আমি সুন্দরভাবে আমি চাকরি করছিলাম, একদিন আমি আমার একটা বিশেষ ফাইল ভুলে চলে যাই, এবং মাঝ রাস্তা থেকে আমি ফিরে আসি, আর ফিরে এসে আমি দেখি আমার স্ত্রী পর পুরুষের সঙ্গে অবৈধ কাজে লিপ্ত হয়ে আছে। তখন আমি আমার রাগ এত মাথায় চাপে, আমি রেগে ঘরে আমার একটা রিভলভার ছিল, সেটা বার করে আমি তাকে গুলি মেরে দিই, এবং তারপরে সেই স্ত্রীটাকে, ডেড বডিটাকে আমি আমার এই বাগানে পুঁতে দিই। এইটা কেউ জানতো না। তখন জজ সাহেব আবার চিন্তা করলো, কি এই জন্যে যেহেতু তার কর্মফল রয়েছে, এই জন্যে তার জীবনে এটা ঘটলো। বুঝতে পারছেন তো? ভগবান বলছেন পাপ বাপকেও ছাড়ে না, যেমন কর্ম তেমন ফল। আমাদের একটা ছোট্ট বই আছে ইস্কনের, যেমন কর্ম তেমন ফল। কখনকার কর্ম কখন ভগবান দিয়ে দিচ্ছে দেখুন। আমরা মনে করি মৃত্যুর পরে আমরা নেই, আরে বোকা, মৃত্যুর পরে যদি আর না থাকতো তাহলে লোকেরা পিণ্ডদান কেন করতো? পিণ্ডদান করার মানে কি? পিণ্ডদান লোকেরা করে কেন? তার আত্মার শান্তি, তার ঊর্ধ্বগতি, তার কল্যাণ। আরে বোকা, যদি কোনো জীব না থাকে, কেউ যদি না থাকে, তাহলে তার শান্তি, তার ঊর্ধ্বগতি, তার কল্যাণের কি প্রশ্ন ওঠে? কোনো প্রশ্নই ওঠে না। ভগবান বলছেন দেহান্তর প্রাপ্তি, একটা শরীর ছেড়ে মানুষ আরেকটা শরীর প্রাপ্ত হয়, কেন আপনাকে স্পেশাল বানানো হয়েছে। নয়নম ছিদন্তি শস্ত্রাণি নয়নম দেহ কি পাবক ন চৈনম নহ কলেদন্তপ ন শস্যত ন মারুতি। আপনি নষ্টই হবেন না। নষ্ট কে হয়? ন যাওতে মিয়তে বা কদাচিৎ নয়ম ভূত ভবিতা ন ভূয়ো অজো নিত্য শাশ্বতম পুরাণ ন হন্যতে হন্যে মন্যে শরীরে। আরে শরীর নষ্ট হয়, আত্মা নষ্ট হয়ে নেয়। আত্মা হচ্ছে অজন্মা, অজ নিত্য, তিনি সব যুগে থাকে, অজ, তিনি কোনোভাবে নষ্ট হয় না। শাশ্বত পুরাণ, তিনি হচ্ছেন পূর্ণ জ্ঞানময়,
তিনি অনেক পুরনো, অনেক প্রাচীন। আত্মা কি করে? বাসাংশ জীর্ণানি তাবি হায়ো নবানি গিরনাতি নরো পরানি তথা শরীরানি বিহায় জীর্ণন্য নैनी সংজাতি নবানি দেহি। বলছে আরে বোকা, একটা মানুষ যতদিন তার পোশাককে তিনি মনে করে উপযুক্ত চালানো যাবে ততদিন তিনি ইউজ করে। একইভাবে আত্মা যতদিন মনে করে এই শরীরটা আবার বসবাস করার উপযুক্ত ততদিন বসবাস করে, তারপরে ছেড়ে একটা অন্য দেহতে যায়। তাই তো মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নেই, মানে শরীর চেঞ্জ করার কোনো নির্দিষ্ট সময় নেই। কেউ বাচ্চা শিশুতেই শরীর চেঞ্জ করে দেয়, কেউ যুবক অবস্থায়, না কেউ আবার শৈশব, কেউ কৈশোর, আবার কেউ জৈববে। চারটা অবস্থা, কেউ বৃদ্ধ অবস্থায়। এটা তো শরীর চেঞ্জ হচ্ছে, অনলি চেঞ্জ অফ বডি। আত্মা তো নষ্ট হয়ে যাচ্ছে না। মৃত্যুর পরে বলে না, আমার ছেলে ছেড়ে চলে গেল, আমার বাবা ছেড়ে চলে গেল, আমার স্বামী ছেড়ে চলে গেল। কে চলে গেছে? শরীর তো এখানেই পড়ে আছে। ওই জন্যে যেহেতু আপনি আত্মা, আপনাকে কর্মফল পেতেই হবে, তাই আপনাকে কর্মটা বিচার করে করতে হবে। আর এই কর্মের বিচার দিয়েছে গীতা ভাগবতে। শ্রীমৎ ভাগবত গীতা যথাযথ পড়ুন। শিল প্রভুপাদের সুন্দর প্রাঞ্জল তাৎপর্য, সুন্দর বাংলা, কি বাংলা? চলতি বাংলা। যিনি এই বইটা লিখেছেন তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন, টালিগঞ্জে। আর এই গীতাকে কেন্দ্র করে ইসকন আজকে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, এবং কারা এটা গ্রহণ করছে? বিশেষ করে ইউথ সমাজ, যারা বড় 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 বিদ্বান, বুদ্ধিমান, যাদের কর্মদক্ষতা রয়েছে, বুদ্ধি প্রবল রয়েছে, তারা এই গীতাকে আজকে সুন্দর করে গ্রহণ করছে। আর শুধু এমন না ইউথরাই গ্রহণ করছেন, সমস্ত ক্যাটাগরি লোকেরা গ্রহণ করছেন। কেন? এই গীতার আদর্শ শিক্ষা, গীতা পড়ে মানুষ বুঝতে পারছে কি আমাদের মানুষ জীবনটাকে সচ্ছলভাবে চালানোর জন্য একটা সুন্দর জিনিস আছে। আমরা কেন অন্ধের মতো, কেন মন গড়া, কেন মনের দ্বারা পরিচালিত হব? কেন মনের দ্বারা পরিচালিত হব? সুন্দর একটা বই রয়েছে আমাদের কাছে, যারা বুঝতে পারছি। ওই জন্য ভগবান বলছেন কি পাপ থেকে রক্ষা পাওয়ার জন্য আরেকটা পদ্ধতি রয়েছে। ভগবান এটা গীতা পড়লে জানতে পারবেন কি পাপ পাপকেও ছাড়ে না, কিন্তু কেউ যদি সর্বস্ব চাওম না, কেউ যদি সম্পূর্ণরূপে ভগবানের চরণে আত্মসমর্পণ করে দেন, তাহলে কি হবে? তার সমস্ত পাপ ধূলিসাৎ হয়ে যাবে। বলছেন সর্বধর্মনাম পরিত্যাজ। সর্বধর্মনাম পরিত্যাজ মিন্স বলছে তুমি মনের দ্বারা যে ধর্মকে বানিয়েছো, এই ধর্ম ওই ধর্ম, এই ধর্ম ওই ধর্ম, এগুলোকে পরিত্যাগ। মনের একটা ধর্ম হয়, মনের ধর্ম হচ্ছে কি? বুদ্ধি সেবা করা। বুদ্ধির ধর্ম হচ্ছে আত্মার সেবা করা, আর আত্মার ধর্ম হচ্ছে পরমাত্মার সেবা করা। তাই মনে যে আরো অন্য কিছুকে ধর্ম বলে বিচার করছে, সর্বধর্মনাম পরিত্যাজ, এগুলো পরিত্যাজ করো। আর মম একং শরণং ভজ, শুধুমাত্র আমার আশ্রয় নাও। কেউ যদি প্রশ্ন করে আপনার আশ্রয় নেব কেন, তৎক্ষণাৎ তিনি বলছেন আমার আশ্রয় নিলে কি হবে? সর্বধর্মনাম পরিত্যাজ মম একং শরণং ভজ অহংতং সর্ব পাপেভ্য। আমি আছি একমাত্র, আমি একমাত্র পারি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করতে। নাহলে পাপের বোঝা এত ভারী। মাতা ধর্তিমা বলছে আমি সমস্ত জীবের ভার গ্রহণ করি, পারি আমি, কিন্তু পাপের ভার এতই লাঘব, এতই মানে কি বলো, এতই ভারানো কি ধর্তিমা বহন করতে পারে না। তো আমরা কিভাবে বহন করব? আর পাপ থেকে আমরা নর্মালি মুক্তি পাবো না। এক কাজ করতে হবে, পাপ করাই যাবে না, আর নইলে ভগবানের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। এখন এই প্রশ্নকার প্রশ্ন আসতে পারে কি আমরা কি পাপ না করে থাকতে পারবো? অবশ্যই প্রয়াস করলে হবে। আর জানতে হতেন যে পাপ হবে, যখন আপনি এই গীতা পড়বেন তখন বুঝতে পেরে যাবেন কি এইগুলো অনায়াসে চলে যায়। বলছে পাপীর সাধনায় তত পাপ করে, এক হরিনামে যত পাপ হরে, পাপীর সাধনায় তত পাপ করে। এই কথা অনেক ডিপলি, এখন এগুলো শুনতে হবে না, জাস্ট আমি বলে দিলাম। তারপরে ভগবান বলছে শুধু তোমাকে পাপ থেকে মুক্ত করবো না, এটাই এনাফ নয়। কিন্তু
মকসদ স্বামী মা সুচহ, আরে তোমাকে আমি সর্ব উন্নতম মুক্তি প্রদান করব, তোমাকে আমার ধামে নিয়ে যাব, যেটা হচ্ছে ন তদ ভাইসতে সূর্য ন শশঙ্ক ন পাবক তদ গতানর নির্বর্তন্তে তদ ধাম পরমম। আরে আমার লোকে সূর্য চন্দ্র নেই, কোনো লাইট, কোনো ওখানে বিজলি নেই, পাওয়ার নেই, সেখানে ওইখানে প্রত্যেকটা মানুষের নিজের শরীর থেকে জ্যোতি বেরোয়, জ্যোতির্ময় আনন্দময় সংসার, সেইখানে নিয়ে যাব তোমাকে। আমার চরণে আত্মসমর্পণ করতে হবে। এই জন্যে থেকে ধর্মশাস্ত্রটা খুব অর্জুন বলছেন কর্মফলদাতা ভগবান আছে। তো এরকম আমার গুরুজনকে, আমার আত্মীয় স্বজন যারা রয়েছে, এদেরকে আমি মেরে আমার ঘোর পাপ হবে। কিন্তু আমরা কলিযুগে বাস করছি, আর আমরা গীতা ভাগবত পড়িনি, তাই আমাদের এই জ্ঞান নেই। তাই আমাদের দশা কিরকম, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। তাতে আমরা মানে স্মরণ হচ্ছে, মনে পড়ে আমার এখন 36 বছর বয়স, যখন আমি 30 বছর পেছনে যাব, তখন আমার মনে পড়ে কি যদি একটা ছেলেকে ধরলেন, হ্যাঁ স্কুলে গেছে, কলেজে গেছে, ইউনিভার্সিটিতে গেছে, 8 ঘন্টা ডিউটি করতে গেছে, মা বাবা জানে, সেই সময় যদি বাড়িতে না ফিরে, তাদের একটা মাথায় থাকে, হ্যাঁ বাড়িতে ফিরলো না, কারণ হচ্ছে এটা। কিন্তু সেই যে 8 ঘন্টা যদি ছেলে ডিউটিতে গেছে, যদি 10 ঘন্টায় গেছে, পরিবার একটু চিন্তিত হয়ে যেতেন যে আমার ছেলে কোথায় গেলো, কিভাবে খবর, তখন তো আর ফোনও ছিল না, কিভাবে খবর নেওয়া যায়, খুঁজতে বেরিয়ে যেত। আর আজকে একদিন, 2 দিন, 4 দিন, 10 দিন, মাসের মাস যদি ছেলে নাও আসে, কোনো খবরাখবর থাকে না। একসঙ্গে আজ ভাই ভাই, আগে একসঙ্গে সপরিবারে আমরা বসে প্রসাদ পেতাম, আজকে সেদিন কোথায়? হাম এক হামারে, হাম দো হামারে এক, আমরা 3 জন পরিবারে হয়ে গেছি। স্বামী আসবে রাত্রি 12টায় ডিউটিতে, তার আগে স্ত্রী খেয়ে নিয়েছে, ছেলে খেয়ে নিয়েছে, ঘুমিয়ে পড়েছে, পরে স্বামী এসে একা একা খাচ্ছে। স্বামী শুধু মুখ দেখতে পাচ্ছে ছেলের ঘুম থেকে ঘুমানো মুখ, ছেলে তো কখনো বাবার মুখ দেখতেই হতে পারছে না। যখন ছেলে ঘুম থেকে উঠে, বাবা ডিউটি চলে গেছে, যখন বাবা বাড়িতে ফিরে, ছেলে তখন ঘুমিয়ে থাকে। এই দশা আমাদের কলিযুগের। 30 বছর পূর্বে আমরা শুনেছিলাম, আমরা দেখেছি নিজের চোখে কিভাবে ছিল আমাদের সম্বন্ধ। এগুলো গীতা ভাগবত পড়তে হবে। আমরা খুব কলিযুগের মানুষটা খুব পাপিষ্ট হয়ে গেছি, যে আমরা কি করছি, তাতে যদি খুন করতে হয় ভাইকে, বাবাকে, মাকে, তাদের ধন সম্পদ হরণ করার জন্য আমরা করবো, তাও তাদের সেই সমস্ত ঐশ্বর্য আমরা ভোগ করব। কেন আমরা মনে করি মৃত্যুর পরে আমরা নেই, আর পাপের ফল কে দিবে? আরে আমি হচ্ছি ঈশ্বর, আমি হচ্ছি মালিক, আমাকে আর পাপের ফল কে দিবে? এত আমরা গবেট হয়েছি, এত বড় গবেট হয়েছি, আমরা মনে করছি আমাদের উপরে কেউ নাই। তো এরকম মানুষ জীবন চলে না। মানুষ জীবনকে দুর্লভ বলা হয়েছে। এই জীবনটা হচ্ছে সুন্দর, সুষ্ঠু, স্বাবলভাবে চালানোর জন্য। পাগলে কিনাই বলে ছাগলে কিনা খায়, এটা মানুষ জীবন নয়। আহার নিদ্রা ভয় মহিতুঞ্চ সামান্য এতৎ পশুবি নারায়ণম। আহার নিদ্রা ভয় মহিতুন, কুকুর, ছাগল, বিড়াল, গরু, গাধা, পিঁপড়ে, গাছপালা সবাই করে। মানুষের জন্য এটা এনাফ নয় তো? মানুষের জীবনটা একটু ডিফারেন্ট বলছেন এই শ্লোকে। সামান্য এতৎ পশুবি নারায়ণম, এগুলো তো পশুরা নর্মালি করে থাকে। মানুষ শরীরটা যে ধর্ম একো অধিক বিশেষ, মানুষ শরীরটা তো তখন তার সঠিকভাবে পরিচালনা হবে বাস। আর মানুষ জীবনের যে মূল কর্ম তখন সাধিত হবে, যখন এই একটা এক্সট্রা গুণকে আমরা ইউজ করব, ব্যবহার করব। ধর্ম একো অধিক বিশেষ। তো আমরা গীতা ভাগবতেই পড়বো না, সাধুর সঙ্গেই যাব না। সাধুর সঙ্গে গেলে আমরা মনে করবো টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে। 2 ঘন্টা বসে সিনেমা দেখবো, তখন টাইম ওয়েস্ট হচ্ছে না, তখন সময়ের সদ্ব্যবহার করা হচ্ছে। 2 ঘন্টা ফুটবল খেলবো, 10 ঘন্টা ক্রিকেট খেলবো, তখন সময়ের সদ্ব্যবহার করা হচ্ছে। সাধুর সঙ্গে বসবেন, গীতা ভাগবত পড়বেন, মন্দিরে যাবেন, তখন মনে হচ্ছে টাইম ওয়েস্ট হয়ে গেল।
আরে টাইম ওয়েস্ট হচ্ছে না টাইমের সঠিক ব্যবহার করা হচ্ছে, তুমি মূর্খ, তুমি কি করে জানবে? এটা তো যিনি টাইমকে চালাচ্ছে কালকে, উনি তো বলবে, উনি তো ফলদাতা। তাই তো উনি বলছেন ঊর্ধ্বে গচ্ছন্তি সত্যস্য মধ্যে তেষ্টসি রাজস জঘন্য গণ বিদ্যস্নস অধো গচ্ছন্তি তামস। টাইমের পরিচালক তো তিনি, তিনি বলছেন কোনটা সৎ ব্যবহার। তুমি মন গড়া একটা ভেবে নেবে এটা টাইম ওয়েস্ট আর এটা টাইমের সৎ ব্যবহার, আর তোমার মধ্যেই সবকিছু হয়ে যাবে। তুমি কি শশা করা পৃথিবীর মালিক নাকি? তুমি তোমার নিজের ইন্দ্রিয়ের মালিক না, তুই শশা করা পৃথিবীর মালিক মনে করছে নিজেকে। ধ্রুব মহারাজ বলছেন হিরণ্যকশিপুরকে কি বাবা তুমি বিষ্ণুকে তোমার শত্রু কেন মনে করছো? তোমার মূল শত্রু তো তোমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তুমি এর প্রতি জয় লাভ করতে পারছো না, তুমি এবার বিষ্ণুকে পরাস্ত করে ভগবান হতে চাইছো। আপনার এই ইন্দ্রিয়গুলোর প্রতি কোনো কন্ট্রোল নাই, আর আপনি টাইমকে কন্ট্রোল করতে চাইছেন, আপনি ফলদাতা হতে চাইছেন। নিজে বিচার করে দেখুন তো, এটা কি মূর্খামি না? তাই বাবা বুদ্ধিমতী জীব, আপনারা বুদ্ধিমান জীব, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে অনেক কষ্ট করে পড়াশোনা করেছেন, আর ভগবান মানুষ জীবনটাকে দুর্লভ বলেছে, দুর্লভ মানুষ জন্ম কেন নষ্ট করছে? বুদ্ধি অনেক কষ্ট করে মা বাবারা পরিশ্রম করে পড়াশোনা করিয়েছে, একটু গীতা ভাগবত পড়ুন না, গীতা ভাগবতকে একটু অ্যানালাইজ করুন না, দেখুন না, ভালো লাগলে করবেন, হলে ছেড়ে দেবেন, কর্মফল তো পেতেই হবে। একবার অ্যানালাইজ করার চেষ্টা করুন না, অসুবিধা হবে? আশা করছি আমি কোনো অসুবিধা হবে না। ইসকনে বড় বড় এমটেক, বিটেক, ইঞ্জিনিয়ার, অফিসার, বড় বড় বিদগ্ধ লোকেরা আছে। এটা হচ্ছে আমাদের ভাগবত গীতা। এটা একটা ছোট ভার্সনও পাওয়া যায় ভাগবত গীতার। এইটা মূলত দেখবেন ভাগবত গীতা যথাযথ, এটাকে কেন্দ্র করে আজকে ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি। তো আমরা গীতার গুঢ়া রহস্য কথা আজকে এখানেই সমাপ্তি করি, কিন্তু আপনাদের বলি আপনারা এই গীতার গুঢ় রহস্য কথা নিজের মধ্যে রেখে দেবেন সীমাবদ্ধ করে। আপনারা সারা পৃথিবীর মানুষ যেন এটা পায়, তার জন্য এই ভিডিওগুলোকে শেয়ার করুন। এবং আপনারা এই ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুকে দেখছেন তারা আপনি চ্যানেলটাকে কী করবেন, ফলো করবেন এই পেজটাকে। যারা ইউটিউবে দেখছেন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের যদি এই প্রশ্নকে কোনো জানার থাকে আপনারা কমেন্ট করুন, আমরা চেষ্টা করব আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়া। তো আজকের মতো এখানে গীতাকে আমরা স্থগিত করছি, আবার কোনো ভিডিওতে দেখা হবে। হরে কৃষ্ণা।